হ্যালো গাইস, তো দেখতেই পারছো রেডি হয়ে গেছি। তো এর আগে তো ঘুরে আসলাম, অনেক কিছু দেখে আসলাম, তোমাদের সাথে তো শেয়ার করলামই। তো এখন যাচ্ছি প্রেম মন্দির, আর অনেক অনেক জায়গা আছে, ওগুলো ঘুরবো, ওগুলো তো নাম জানি না। তো এখন রেডি হয়ে গেছি, আর আমার প্রচন্ড জ্বর, তাও যাচ্ছি, কারণ প্রেম মন্দির দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে রাখছিলাম যে আসবো, প্রেম মন্দিরে যাব। এত সুন্দর মন্দির, তো কোনোদিনও যাইনি, তো এখন যাবো। তো রেডি হয়ে গেছি, এই যে দেখো আমার ফুল লুক, এই যে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, গাড়ি এসে দাঁড়ায় আছে। এটা কি মন্দির, নাম কি জানো না? তো আমরা এখন একটা মন্দিরে আসি, মন্দিরটা বন্ধ আছে। তো মন্দিরটা খোলা মানে ঠাকুরের জায়গাটা বন্ধ আছে, তো নাম আমি ঠিক জানি না। নিধিবনের পাশেই মন্দিরটা, তো একটু অপেক্ষা করার পর এই যে দেখো ঠাকুরের মন্দিরটা খুলে দিল। তো এখন আমরা ঠাকুরের দর্শন করছি। তো আমাদের এখন ঠাকুরের দর্শন করা হয়ে গেল। আর এই মন্দিরটা খুবই সুন্দর, দেখো যে বাইরের থেকে দেখা যাচ্ছে। তো বাইরে ছিল এই যে গান করেছে, ভিডিও করে রিলসের জন্য, তো আমিও করলাম। আমার পরে আমার দেখা দেখি আমার মা, কাকি, জেঠি সবাই করেছে। তো খুব ভালো লাগলো এখানে রিলস করে। তো এরপরে আমরা চলে যাব নিধিবনে, নিধিবন দেখতে। তো এতদিন তো মোবাইলেই দেখেছি, তো এখন সামনের থেকে দেখবো, তো পুরো এক্সাইটেড। তো দেখো এই যে আমার মাও করছে এখানে। আর গানটা দিইনি, কারণ কপিরাইট চলে আসবে। এত কষ্ট করে ভিডিও করেছি, ওখানে ভিডিও করা খুবই রিস্ক। মোবাইল মানে বেরই করা যায় না, মোবাইল আর চশমা এই দুটো জিনিস। ব্যাগ হাতে যদি ব্যাগ থাকে তাহলে তো কোনো কথাই নেই, মানে মোবাইল তো বের করাই যাবে না। তো অনেক রিস্কে ভিডিও করেছি, অনেক কষ্ট করে তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করব দেখে। তারপরেও একটা স্মৃতি, এখানে এই সব জায়গা তো আর সবসময় যাওয়া হয় না, তার জন্য ভিডিও করা, ফটো তোলা, তো অনেক রিস্কে করেছি। তো অল্প অল্প করে শেয়ার করছি, আর গানটা মিউট করে দিয়েছি কারণ কপিরাইট চলে আসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমরা নিধিবনে ঢুকবো। তো ফাইনালি আমরা নিধিবনে চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আর কয়েক বছর আগে এটা হলো ঘেরা দেওয়া ছিল না, এই যে দেখছো যে তোমরা জাল দিয়ে ঘেরা দেওয়া আছে, তো এরকম ছিল না, এখন দিয়েছে কয়েক বছর ধরে। তো আমি মোবাইলে এটা দেখেছি, আর গল্পও শুনেছি অনেক, যে এখানকার গাছগুলো নাকি সখীর মতন, মানে একে অপরের গায়ে মানে জড়াজড়ি করে আছে। তো নিজের চোখে এখন দেখে তো একদম মানে বিশ্বাসই হচ্ছে না, সত্যি যা শুনেছি একদম পুরোটাই সত্যি। আর রাতে নাকি এই গাছগুলো জাগনা হয়, জানি না, এটাই শুনেছি আমি। আর গাছগুলো ঘেরা দেওয়া আছে এখন, আগে খোলাই ছিল, হয়তো মানুষে ধরাধরি করতে নষ্ট হয়ে যায়, তার জন্য হয়তো ঘেরা দিয়ে দিয়েছে। আর এখানে তো বান্দরের খুব উৎপাত। আর এই যে দেখো একটা কুয়া, তো ওটাও বন্ধ করা আছে, বাইরের থেকে দেখতে হয়। আর এই যে দেখো গাছগুলো, সত্যি আর গাছগুলো মানে ধরে যে নিজেকে এত ভাগ্যবান মনে হচ্ছে, কি বলবো। আর এত খুশি এই গাছগুলো দেখে, আমি খুব খুশি হয়েছি। ভাবিনি কোনোদিনও সামনের থেকে দেখতে পারবো, খালি গল্পই শুনতাম। আর এই যে দেখো সামনের থেকে এই গাছটা দেখে তো একদমই মনে হচ্ছে যে মানুষ দাঁড়িয়ে আছে, একদম মানুষের আকৃতি। সব গাছগুলো, প্রতিটা গাছ, কেউ কোনো গাছও একা নেই, প্রতিটাতে 2জন 3জন করে, মনে হচ্ছে একজন অপরজনের ঘাড়ে হাত দিয়ে আছে, একদম মানুষের আকৃতি গাছগুলো। তো এখন আমরা চলে আসলাম প্রেম মন্দিরে, যেটা দেখার জন্য এত দিন ধরে অপেক্ষা করেছিলাম। তোমরা তো সবাই জানো কতটা সুন্দর প্রেম মন্দির, তো খুবই এক্সাইটেড দেখার জন্য। কিন্তু এখানে এসে দেখি গাড়িটা একটু রেখে অনেকটাই হেঁটে যেতে লাগছে, তো সেটা কোনো ব্যাপার না। কিন্তু এখানে যখন হাঁটছি তখন দেখো এই যে ভিড়টা একবার দেখো, আমি তো দেখে অবাক হয়ে গেছি পুরো, যে এত ভিড়। আমি ভিড় দেখে যে ভয় পাই, কিন্তু শুধুমাত্র প্রেম মন্দিরটা দেখার জন্যই আসলাম। এত ভিড় আমি ভাবতেও পারিনি এত ভিড় হবে। এই যে দেখো অনেক কষ্টে ভিতরে ঢুকলাম এত ভিড়ের মধ্যে। আর আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল সেদিনকার, তাও আসছি শুধুমাত্র প্রেম মন্দির দেখার জন্য। আরও অসুস্থ হয়ে পড়েছি এই মন্দিরে এসে, কি বলবো। আর পুরো শরীর খারাপ হয়ে গেছিলো আমার। তো এখানে একটু বসে তারপরে কয়েকটা ফটো টটো তুললাম। আর মন্দিরটা দেখে তো পুরো ভালো লাগলো, খুবই সুন্দর, অপূর্ব দেখতে। দেখো সবাইকে বলবো একবার হলেও
বৃন্দাবন ঘুরে আসো, খুবই ভালো লাগবে। আমার এত শরীর খারাপ, তাও আমি এত কষ্ট করে গেলাম। বাবা বললো যেতে হবে না, তুই থাক, আমরা যাবো না তাহলে। না, বলছি না, প্রেম মন্দির দেখতে আসছি, প্রেম মন্দির দেখেই যাবো। তো আমি এত জ্বরের মধ্যেও আসছি, আর এখানে এসে তো একদম পুরো মনটা ভালো হয়ে গেল, আর মনে হচ্ছে একদম স্বর্গে চলে আসি। এত সুন্দর দৃশ্য, মন্দিরটা তো খুবই ভালো লাগছে দেখতে, আর আশেপাশে যে আছে ওগুলো তো কিছু বলারই নেই। তো দেখতেই পারছো এখানে এসে তো এতটা খুশি হয়ে গেছে, আমার শরীরও ভালো হয়ে গেছে। একটু বসে থাকলাম, তারপরে দেখো কয়েকটা ভিডিও করে নিচ্ছিলাম। এত কষ্ট করে আসছি, ভিডিও ফটো না করলে হয় বলো? তোমাদের জন্যই সব করা, তো একটা স্মৃতি হিসাবেও থাকে, তার জন্য আর কি। তো যাই হোক, মন্দিরটা রাত্রে এত ভালো লাগে, এত লাইটিং দেওয়া, তো মানে নিজেদের ফটোটা আর ভালো আসে না। দেখো সেরকম কিন্তু ভালো আসেনি ভিডিও আর ফটো। দিনের বেলা ভালো লাগবে, কারণ দিনের বেলা লাইট টাইট বন্ধ থাকে, কিন্তু রাত্রেবেলা এই দৃশ্যটা দেখার জন্যই সবাই যায়, তাই রাত্রেই ভিড় হয়, কারণ রাত্রে বেশি সুন্দর লাগে দেখতে, তার জন্য ফটো টটো ভিডিও ভালো আসে না। আমার ইচ্ছা ছিল দিনের বেলায় যাও, কিন্তু দিনের বেলা আমরা অন্য সাইডে ঘুরতে গেছিলাম, আর এখানে সবাই রাত্রেই আসে দেখতে। আর দিনে যারা যায় তারা রিলস টিলস বানায়, লোকাল যারা তারা যায় দিনের বেলা, কারণ আমরা তো ভিডিওতে সবাই দেখি দিনের বেলারই, রাত্রে খুব কমই ভিডিও দেখি। দিনের বেলা যায় রিলস টিল সুন্দর করার জন্য। দিনের বেলা হয়তো অতটা সুন্দর লাগতো না, রাত্রের বেলা এসে যে দৃশ্যটা আমরা দেখলাম এত সুন্দর, দিনে হয়তো অতটা ভালো লাগতো না। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে দেখো, তো মন্দির তো অনেকটা জায়গা জুড়ে, তো সাইড দিয়ে মন্দিরের সাইড দিয়ে বানানো আছে। কৃষ্ণ ঠাকুর যে লীলা করতো, রাধা কৃষ্ণ যে যা যা হতো আগে সবগুলো বানানো আছে, ওগুলো দেখে তো আরো ভালো লাগে। তো আমরা আজকে প্রেম মন্দির ঘুরতে আসছি। এই যে দেখো প্রেম মন্দির। তো আমি ভাবতে পারি এত ভিড় হবে, এত আশা নিয়ে আসছিলাম ভালো ভালো ভিডিও করব, ফটো বানাবো, কিন্তু এত ভিড় হচ্ছে না, মনটা একটু শান্তি হইলো না। হ্যাঁ, ভিড়টা দেখে না। একটা ভালো ফটো ভিডিও করতে পারলাম না মনের মতো, আর আমার শরীর এখানে এসে আরো অসুস্থ হয়ে গেছে। এত ভিড়ের মধ্যে পুরো শরীর খারাপ হয়ে গেছে, তাও কয়েকটা ফটো আর ভিডিও করলাম। ভাবছিলাম অনেক আশা নিয়ে আসলাম এত দূর থেকে, এত কষ্ট করে যে ভালো মতন হলো ভিডিও করবো, ফটো তুলবো, কিন্তু এত ভিড় একদম করতে পারি। তো চলো এখন বাইরে বেরোই। রাধে 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 সবাইকে। তো এই যে মেন গেট প্রেম মন্দিরের দিক দিয়ে এখন আমরা বেরিয়ে যাব। রাধে রাধে সবাইকে। তো আমরা এখন প্রেম মন্দির থেকে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তো চলো এখন যাই। দেখো গাইজ বাইরে কতটা ভিড়, এখন অনেকটা হেঁটে যেতে লাগবে, আমাদের গাড়িটা অনেক দূরে আছে, এদিকে ঢুকতে পারিনি গাড়িটা, তো ওখানে গাড়ির ওখানে যেতে লাগবে, আর অনেকটা এখন হাঁটতে লাগবে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন চলে আসছি রুমে, ঘুরে টুরে সব ঘোরা আমাদের কমপ্লিট। আর এত ভিড় হয়েছিল তোমাদেরকে বললাম, দেখালে আমি কি বলবো, আর এত অসুস্থ হয়ে গেছি আমার ওখানে বমিও হইলো। তারপরে কোনো রকম তো এখানে চলে আসলাম, বাড়িতে বলছিলাম, রুমে চলে আসলাম, এখন ফ্রেশ হয়ে ঘুমাবো। তো রাতে রান্নাবাড়ি সব হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থাকবা। আর কিছু বলতে পারতেছি না, ছাড়।